তো বন্ধুরা, আমি এখন বেহুলার বাসর ঘরের অবস্থান করছি। এখানে এখন দাঁড়িয়ে আছি আমি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেহুলার বাসর ঘরটা আসলে কীরকম ছিল, কোন রকম স্ট্রাকচারটা ছিল, সব কিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চম্পাইনগরে চাঁদ সওদাগর নামে এক ব্যবসায়ী ছিলেন। মনসা দেবী বরপ্রাপ্ত হয়েছিলেন চাঁদ সওদাগর। যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিল চাঁদ সওদাগর, তাই সে আর রাজি হলো না। চাঁদ সিংহল বাণিজ্য শেষ করে ফেরার পথে কালিদাহ সাগরে মনসা দেবীর ঝড় বৃষ্টি সৃষ্টি করে। সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সওদাগর। ওই সময় চাঁদ সওদাগরের এক পুত্র জন্ম হয়, যার নাম লক্ষিন্দার। কিন্তু এক গণক ভবিষ্যৎবাণী করে বলেছিলেন বাসর ঘরে লক্ষিন্দারকে সাপে কামড়াবে। লক্ষিন্দার প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসরঘর। বাসরাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে ঘরে প্রবেশ করে লক্ষিন্দারকে দংশন করে। সে যুগের রীতি ছিল সাপের কামড়ে কেউ মারা গেলে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো। লক্ষিন্দারের সঙ্গে ভাসিয়ে দেওয়া হলো বেহুলাকে। 6 মাস ধরে জলে ভাসতে ভাসতে এই গ্রাম থেকে সে গ্রামে গেল। একসময় পচন ধরা শুরু হলো লক্ষিন্দারের দেহ। বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে। একসময় ভেলাটি এসে ঠেকে গেল একটি গ্রামের ঘাটে। সে গ্রামে বাস করত মনসার পালক মাতা নিতা। নিতা ঘাটে বসে দেখতে লাগলো মনসার কাছে ভক্ত বেহুলার প্রার্থনা। তার মন গলে গেল। অবশেষে নিতা অলৌকিক ক্ষমতা বলে বেহুলা ও মৃত লক্ষিন্দারকে স্বর্গে উপস্থিত করেন। চোখ খুলে বেহুলা দেখতে পেল মনসাকে। মনসা বলে উঠল, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে, তবে শর্ত হচ্ছে তোমার শ্বশুরকে আমার পূজারি করতে হবে। বেহুলা উত্তর দিল, আমি পারবো মা। সাথে সাথে চোখ মেলে তাকায় লক্ষিন্দার। নিতার সাহায্যে আবার মর্তে ফিরে এলো বেহুলা। তার শ্বশুরকে সব ঘটনা খুলে বলল। এরপর চাঁদ সওদাগরের পক্ষে মনসার পূজা না বলায় আর সম্ভব হলো না। বন্ধুরা, আজকে আমি বগুড়া শহর থেকে রওনা দিয়েছি মহাস্থানগড় এবং বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর দেখার উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব হচ্ছে গোকুল নামে এলাকা, অর্থাৎ যেখানে হচ্ছে বেহুলার বাসর ঘর রয়েছে। এর জন্য প্রথমে আমরা এসেছি বিমানবন্দর চত্বর, অর্থাৎ বিমান চত্বরে, মাটির ঢালি বলে এখানে। এই জায়গাতে এসে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছি এবং দেখার চেষ্টা করছি সিএনজিতে গোকুল মেদ অর্থাৎ বেহুলার বাসর ঘরে যেতে কত টাকা ভাড়া লাগবে। সিএনজির সাথে কথাবার্তা বলে আমরা সিএনজিতে উঠলাম। গোকুল মেদ বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র আমাদের 10 টাকা ভাড়া নেবে। আমরা কথাবার্তা বলে গোকুল মেদে এসে নামলাম এবং এখানে যে দৃশ্যটি দেখতে পেলাম, গোকুল মেদের একটি আদর্শ উচ্চ বিদ্যালয় আছে, বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে নেমে আমরা আশেপাশের পরিবেশটা একটু দেখার চেষ্টা করলাম এবং এখান থেকে আবার অটো করে গ্রামের রাস্তা ধরে ছুটে চলেছি সেই গোকুল মেদ বাজারে, অর্থাৎ যেখানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর অবস্থিত। তো বন্ধুরা, প্রতিমধ্যেই যেতে যেতে আপনাদের আশেপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর সম্পর্কে। আমরা অলরেডি চলে এসেছি গোকুল মেদ বাজারে। তো বেহুলা বাসর ঘর গেট, তো এখানে আমরা অলরেডি চলে এসেছি। এখানে দেখতে পেলাম হচ্ছে এখানে প্রথমে হচ্ছে টিকিটের মূল্যটা দেখার চেষ্টা করলাম এবং সেই টিকিটের মূল্য আপনারা দেখতে পেলেন। দেশি দর্শনার্থীদের জন্য 30 টাকা এবং বিদেশি এবং স্টুডেন্টের জন্য আলাদা আলাদা। আমরা সিরিয়াল ধরে টিকিট করলাম এবং টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখতে পেলাম হচ্ছে বেহুলার বাসর ঘরের সেই স্মৃতিস্তম্ভ। ভিতরে প্রবেশ করেই নিজের ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করলো, অর্থাৎ প্রায় 2500 বছর বা তারও বেশি সময়ের আগের সেই স্মৃতিকথা, সেই স্মৃতিবিজড়িত জায়গাতে আমরা আজকে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো বেহুলার সেই ঐতিহ্যবাহী বাসর ঘর, যেখানে বেহুলা লক্ষিন্দারের বাসর হয়েছিল। সেই দৃশ্যটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক ইতিহাস সংস্কৃতি সম্পন্ন একটি নিদর্শন। যেই নিদর্শন দেখার জন্য আজকে আমরা এসেছি। এর ইতিহাস ব্যাপক এবং বিস্তৃত, তবে প্রধান যে বিষয়টা হচ্ছে এখানে ছিল বেহুলার বাসর ঘর। আমরা সেই বাসর ঘরটি আজকে দেখতে যাব। বন্ধুরা, আমরা আজকে দেখব 2500 বছর আগের যে সংস্কৃতির সেই রীতি কালচার, কিভাবে বাসর ঘর সজ্জিত হতো, কিভাবে তৈরি হতো বাসর ঘর, সেই বাসর ঘরটি আমরা দেখব আর দেখার চেষ্টা করব সেই বাসর ঘর সম্মিলিত যে ভবনটি
প্রায় 3 তলা ভবন, যে ভবনটি আস্তে আস্তে মাটির নিচে দেবে গেছে, টিকে আছে এই ধ্বংসাবশেষ। কথিত আছে এই যে খাঁজ কাটা যে জায়গাগুলি দেখা যাচ্ছে, এই জায়গাগুলি মূলত হচ্ছে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো, পাহারা দিত। বেহুলার বাসর ঘরে প্রবেশ করার আগে এরকম গোকুল মেদ নামে একটি সাইনবোর্ড আপনি দেখতে পাবেন, যেই সাইনবোর্ডের মাধ্যমে আপনি ইতিহাস সম্পর্কে একটু জানতে পারবেন, সামান্য এবং ছোট আকারে। তবে আমরা বেহুলা লক্ষিন্দারের ঘটনাটি আমরা মোটামুটি সবাই জানি কম বেশি, এটি একটি কাল্পনিক কল্পকথা। তো আজকে আমরা সেই বাসর ঘরটি দেখব। আজকে আপনাদের আমি নিয়ে যাব সেই বাসর ঘরে ভিডিওর মাধ্যমে। তবে এই বেহুলার বাসর ঘরে ওঠার তেমন কোনো ভালো মানসম্মত সিঁড়ি নেই, যেটা আগেও ছিল না বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন সেই উপরে উঠবো, বেহুলার বাসর ঘর, যেখানে বেহুলা এবং লক্ষিন্দারের বাসর হয়েছিল, সেখানে এখন উঠবো। তো আসো। আমি এবার সেই গোকুল মেদ অর্থাৎ বেহুলার বাসর ঘরের ওঠার জন্য উপরের দিকে উঠছি। তবে ওঠার সময় অবশ্যই আপনারা যারা উঠবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এর যে ইটগুলি আছে একেবারে তীক্ষ্ণ এবং পিচ্ছিল, তেমন ওঠার তেমন কোনো ভালো সুবিধা নেই। যতটা সম্ভব আপনি সতর্কতার সহিত এই উপরে উঠতে হবে, এবং একটু ভুল হলেই আপনি কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, হতে পারে আপনার শারীরিক ফ্র্যাকচার। তো এদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন। আমি খুব সাবধানে উপরে ওঠার চেষ্টা করছি এবং উপরে উঠে যাচ্ছি। আমি অলরেডি সেই ভবনের উপরে উঠে গেলাম, অর্থাৎ বেহুলার বাসর ঘরের উপরে, এবং দেখার চেষ্টা করছি আশেপাশে সেই পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধ্বংস হয়ে যাওয়া সেই সাম্রাজ্য। অর্থাৎ বেহুলার বাসর ঘর কিন্তু এমনি এমনি সৃষ্টি হয়নি। এখানে ছিল বড় ধরনের একটি সাম্রাজ্য, ছিল চাঁদ সওদাগরের বাড়ি। চাঁদ সওদাগরের ছিল 6টি সন্তান, অর্থাৎ 6টি সন্তানে বিয়ে হওয়ার পর মা মনসা দেবী তাদেরকে ছবল দেয় এবং পরবর্তীতে 6টি সন্তানই মারা যায়। বন্ধুরা, আমরা একেবারে চলে এসেছি সেই বেহুলার বাসর ঘরে। তো বন্ধুরা, আমি এখন বেহুলার বাসর ঘরের অবস্থান করছি। এখানে এখন দাঁড়িয়ে আছি আমি, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেহুলার বাসর ঘরটা আসলে কীরকম ছিল, কোন রকম স্ট্রাকচারটা ছিল, সব কিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি আসলে এ ধরনের বাসর ঘর প্রথম দেখলাম। তবে জনশ্রুতি আছে বেহুলা এবং লক্ষিন্দার প্রতিক্রিয়া শেষ করে এখানে পবিত্র হওয়ার জন্য যে চৌবাচ্চায় যে পানিটি দেখা যাচ্ছে বা চৌবাচ্চার মতো, এখানে আসলে গোসল করে পবিত্র হতেন। তো আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই বেহুলার বাসর ঘর, এবং দেখা হবে পরবর্তীতে মহাস্থানগড় সম্পর্কে এবং অন্য ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।